সবসময় ভাবি যে আমার এই হাসি মুখটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমাদের জীবনটা যে একটু একটু যদি ভালো হয়, একটু যদি তোমাদের হ্যাপি রাখতে পারি, তো যার জন্য যতটা পারি আমি হাসি খুশি থাকার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আমার প্রচণ্ড পরিমাণে আজকে ঘুম পাচ্ছে, তো আমি এখন এই রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি এখন ঘুমাতে যাবই। তারপর ভাবলাম যে আমি না সারাদিন আজকে কোনো রকম কোনো ভিডিও রিলস কিচ্ছু শ্যুট করতে পারিনি। হ্যাঁ, তো রোজেরটা রোজ আমাকে করতেই লাগে, আর রোজের রোজ আমাকে কাজ তোমাদের দেখাতেই লাগে। কাজ মানে রোজের না রোজ কিছু না কিছু তো তোমাদের আপডেট আমাকে দিতেই লাগে, না দিলে তো হয় না। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি সকাল থেকে আজকে আমি ঘুমিয়েই কাটিয়েছি, তারপরেও আমার ঘুম একদমই কাটছে না। কেন হচ্ছে আমি জানি না। এবার গরমের জন্য হচ্ছে কি কারণ হচ্ছে আমি একদম আমার বুঝে উঠতে পারছি না কেন হচ্ছে না হচ্ছে। তো এখন মাথার উপরে হাই স্পিডের ফ্যানটা চালিয়ে নিয়েছি, একটু আস্তে চালিয়েছি, কারণ আমি এখন যেহেতু ভিডিও করছি, না হলে তোমরা আমার গলার ভয়েসটা শুনতে পারবে না। আর ওদিকে মাইকটা যে কিনেছি, ভেবেছি যে মাইকটা লাগাবো, কিন্তু এখন যেহেতু আমি ঘুমাতে যাচ্ছি, যার জন্য ভাবলাম যে থাক, মাইক লাগিয়ে কোনো দরকার নেই। মাইকটা কেনাই হয়েছে যে বাইরে কোথাও ঘুরতে গেলাম, তখন মাইকটা আমি লাগিয়ে নিলাম, তখন কোথাও ঘুরতে যাচ্ছি সেগুলো তোমাদের তুলে ধরতে পারবো। অ্যাটলিস্ট গাড়ির আওয়াজগুলো সেগুলো হবে না। কিন্তু এখন ঘরে রয়েছে, কি আর মাইক লাগাবো, যার জন্য আমি ভাবলাম যে যাই হোক, হ্যাঁ মানে এখন তো রেডি হয়েছি, এখন ঘুমাবো বলে একদম চুল টুল খুলে নিয়েছি, সমস্ত কিছু একদম ওকে। তো মশারিটা এবার আমি করবো, খুলবো, খুলে যে টান টান হয়ে ঘুমাবো, মানে ঘুম আর কাটে না আমার। মনে হচ্ছে না সারাদিন আমি যদি ঘুমাতে পারি তাহলে কত ভালো হয়। এমনিতেই আমি মানে কি বলবো তোমাদের, যে সারাদিন আমার খাটতে খাটতেই চলে যায়। তোমরা শুধু বলো যে বৌদি মেসেজের উত্তর দেয় না, বৌদি আমাদের মেসেজ করে না, বৌদি একদম আমাদের করে না, ইগনোর করে চলে যায়। কি করবো বলো, সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারি, রান্না বান্না করি, মামের জন্য টিফিন রান্না করি, তোমার দাদার জন্য টিফিন রান্না করি, ওদেরকে কাজ করে দিই, আবার মামাকে দিয়ে এসে স্কুল থেকে তারপরে আবার এসে ঘরে কাচা ধোয়া, আবার দ্বিতীয়বার ঘর পোছা, আবার দুপুরে রান্না বান্না করা, এগুলো তো রয়েছে। আবার যতই আমরা তিনজনই থাকি না কেন, এক্সট্রা অর্ডিনারি আরও অনেক কাজই থাকে যেগুলো আমাকে করতে লাগে। এক্সট্রা অর্ডিনারি সবাই কী বলো তো, আমি তোমাদের বলে দিই, ডাইরেক্ট না করি না, কারণ বাড়ির ভেতরে আমাদের সমস্ত কিছু রয়েছে, যারা যেটা ইউজ করে, কিন্তু ওরা পরিষ্কার করে না, যেগুলো আমাকে পরিষ্কার করতে লাগে। তারপর সবাই গাছের ফল খেতে তো পারে, কিন্তু ফলের জায়গায় যে পাতা পড়ে থাকে, অনেক কিছু পড়ে থাকে, সেগুলো যে পরিষ্কার করতে হয় সেগুলো তো করে না। বাড়িঘর ধরে হাঁটাচলা করবে, সেগুলো পাতা হয়ে থাকে, কিন্তু সেগুলো তারা পরিষ্কার করে না। সম্পূর্ণ এক্সট্রাঅর্ডিনারি কাজ আমার মাথার উপরে এসে পড়ে, ঠিক আছে। তারপর না, যখন আমি একটুখানি রিল্যাক্স হই না, মনে হয় না যে আমি ক্যামেরার সামনে আসি বা কোনো কাজকর্ম করি, তখন না মনে হয় যেন শুধু বিছানার উপর টান টান হয়ে যদি ঘুমাতে পারি, সত্যি খুব ভালো হয়। তো জানি না কবে কোন কপাল ফিরবে। আর তার মধ্যে সবথেকে এনার্জি তখনই আসে যদি আমি কিছু পরিবর্তে যদি কিছু পাই, ঠিক আছে। তো যাই হোক, আমি এত খাটাখাটির পরেও আমি কোনো রকম কোনো সুনাম পাই না, যার জন্য আমার কোনো এনার্জিও আসে না। আর আমার সেই একটা ঘর, ঠিক আছে, 8x10 ঘরের মধ্যেই থাকা, এখানেই রান্না করা, এখানেই সমস্ত কিছু করা, এক্সট্রা অর্ডিনারি জায়গা থাকা সত্ত্বেও আমি কোনো রকম কোনোভাবে আমি ইউজ করতে পারি না, যার জন্য মনটা আমার প্রচণ্ড খারাপ খারাপ থাকে। মানসিক দিক দিয়েও এবং শারীরিক দিক দিয়েও আমি না একটুখানি টায়ার্ড ফিল করে ফেলি, যার জন্য একেক সময় না আমার হয়ে ওঠে না অনেক কিছু করা। যার জন্য তোমাদের কাছে হয়তো আমি তুলে ধরতেও পারছি না অনেক কাজকর্ম, অনেক প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে, তো তার জন্য। তো যাই হোক, তোমরা এভাবেই আমাকে হেল্প করেছো, দেখেছেও। আগামী দিনে আমি চেষ্টা করব নিজেকে একটুখানি সামলে নিয়ে। তোমরা জানি বৌদি সবসময় মানে আমি সবসময় তোমাদের কাছে আমার প্রবলেম তুলে ধরি না এবং কিছু বলিও না। আমি সবসময় নিজের মধ্যেই সমস্ত কিছু রাখি। জানি আমার থেকেও বেশি প্রবলেমে, বেশি ডিপ্রেশনে হয়তো অনেকেই রয়েছো। হ্যাঁ, তো যার জন্য আমি কিছু বলি না, ঠিক আছে। আমি সবসময় ভাবি যে আমার এই হাসি মুখটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমাদের জীবনটা যে একটু একটু যদি ভালো হয়, একটু যদি তোমাদের হ্যাপি রাখতে পারি, তো যার জন্য যতটা পারি আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, ঠিক আছে। এইটুখানি সমস্ত কিছু একটুখানি আমি অ্যাডজাস্ট করে নিয়ে হাসি খুশি থাকি, যাতে আমাকে দেখে অ্যাটলিস্ট সবাই ভাবে জাগিয়ে এরকম হাসি খুশি যদি আমিও থাকি, আমাকে দেখে অ্যাটলিস্ট তাদের মনে যে দুঃখ কষ্ট গাল ভরা সেই হাসিটা দেখে তারাও একটু ভুলে যায়, যার জন্য আমি একটু এরকমভাবে থাকি। তো চেষ্টা করবো সেইভাবেই হাসি খুশি এই আসার। তো আমি একটুখানি সামলে নিই, সামলে নেওয়ার পরে চেষ্টা করবো সেই এনার্জিফুল হয়ে তারপর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর আমাকে এই ড্রেসটা করে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে। আমি তো রোজই আসি এই ড্রেস পরে, তোমরা জানোই, তাও আমি জিজ্ঞেস করতে ছাড়বো না। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমারও না কোনো কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এবার আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে। তো গুড নাইট, সুইট ড্রিম।